শুরু করছি উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় সম্পাদ্য 5। এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত। প্রথমে আমি দুটা নির্দিষ্ট বিন্দু এ ও বি নিলাম আর একটা নির্দিষ্ট সরলরেখা নিলাম, সেটা হচ্ছে যে পি কিউ। এরপরে এ কমা বি আমি যোগ করব, এ কমা বি যোগ করছি। এবার এই এবি যে আমি রেখাংশ পেলাম, এই এবি এর আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হলে আমাকে এই এবি এর অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিতে হবে। এবি এর অর্ধেকের থেকে বেশি এতটুকু, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আর এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, এ পাশে একটা বৃত্তচাপ, আবার এ পাশে একটা বৃত্তচাপ। তাহলে আমি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। লম্ব সমদ্বিখণ্ডক আমি ধরে নিলাম হচ্ছে যে সিডি। এবার আমি ধরে নিলাম এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা, এটা পি কিউ যে নির্দিষ্ট সরলরেখা ছিল, নির্দিষ্ট সরলরেখাকে ও বিন্দুতে ছেদ করেছে। তো এবার আমি এই ও কমা এ যোগ করব, ও কমা এ যোগ করছি, ও কমা এ আর ও কমা বি যোগ করব। ও কমা বি যোগ করলাম। এবার এই ও এ এবং ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো। এই ও থেকে এই ও এ অথবা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো। ওই অংশ আমি নিচ্ছি, এটাই নির্ণয় বৃত্ত। এটা নির্দিষ্ট সরল রেখাটিকে ছেদ করেছে। ধরে নিলাম নির্দিষ্ট সরল রেখাটিকে, এটাকে আরেকটু বাইরের দিকে ধরলাম, নির্দিষ্ট সরল রেখাটিকে এম বিন্দুতে ছেদ করেছে, আর ওই নির্দিষ্ট দুইটা বিন্দু দিয়ে গেল বৃত্তটা। তো অঙ্কনের বিবরণ, আমি অঙ্কনের বিবরণ দিচ্ছি যে প্রথমে এ ও বি দুটি নির্দিষ্ট বিন্দু, আর পি কিউ একটি নির্দিষ্ট সরলরেখা, পি কিউ নির্দিষ্ট সরলরেখা। এমন একটি বৃত্ত আঁকতে হবে, এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ ও বি বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র পি কিউ সরলরেখার উপর অবস্থিত, এবং যার কেন্দ্র পি কিউ সরলরেখার উপর অবস্থিত। উপর অবস্থিত। তো অঙ্কন, প্রথমে আমি এ কমা বি যোগ করেছিলাম, এরপরে এ বি এর আমি লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছিলাম। এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক সিডি আঁকি।
যা PQ-কে O বিন্দুতে ছেদ করে। এবার OA অথবা OB এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি ABNM বৃত্ত আঁকি। যা নির্ণেয় বৃত্ত।